আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনারা দেশ ও বিদেশে যেখান থেকে টিএন বাংলার রমাদানের আয়োজন ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই স্বপ্নধারা লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আপনাদের সাথে আছি আমি জারির জাফরি, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের শরিয়ার আলোকে উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহলান ওয়া সাহলান। মারহাবান বিকুম, শুকরান। আফওয়ান। দর্শক, আমরা আপনাদের প্রশ্ন নিব টেলিফোনের মাধ্যমে সরাসরি। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের সাথে কথা বলার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে রাখবেন, যাতে আমরা আপনাদের কথা ঠিকমতো বুঝতে পারি। এবং এরপর শেখ যখন আপনাদের প্রশ্নের উত্তর দিবেন, তখন আবার আপনারা টেলিভিশনের ভলিউমটি বাড়িয়ে প্রশ্ন উত্তর শুনবেন। জাযাকুমুল্লাহ খায়রা। তো শুরু করছি, বিসমিল্লাহ। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি প্রশ্ন করতেছিলাম, সেটা হলো আমি থাইল্যান্ডে আছি। এখানে একটি কেন্দ্রীয় মসজিদ আছে, ইসলামিক সেন্টার। এখানে বিভিন্ন দেশের মানুষজন একসঙ্গে আমরা নামাজ পড়ি। আমি দেখলাম কেউ কেউ নামাজে দাঁড়ানোর পরে হাত বাঁধে না, হাত না বেঁধে হাত ছেড়ে, অন্যান্য সবগুলি আমাদের সাথে একই রকম, কিন্তু হাতটা ছেড়ে ওনারা নামাজ পড়েন। এটা আসলে কোন ইসলামের কোন তরিকার ভিতরে এই জিনিসটা আছে, একটু জানা দরকার। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ। ইন্নাল হামদালিল্লাহি কুল্লান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বন্ধু, থাইল্যান্ড থেকে প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। হাত বাঁধা, আবার হাত নাভিতে বাঁধা, বুকে বাঁধা, এটা নিয়ে বিতর্কে জড়াবো না। সবটার ব্যাপারেই হাদিস আছে, হাত ছেড়ে দেওয়ার ব্যাপারেও হাদিস আছে। অতএব এ নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটা জায়েজ আছে। এটা আসলে মাযহাবগত বিভিন্ন অবস্থা পৃথিবীতে আছে, সেদিকে আমরা না গেলেও হাদিস দ্বারা স্বীকৃত যে কোনো বিষয়ে আমল করতে কোনো আপত্তি নেই। বারাকাল্লাহু ফিক। শেখ, এটা তো হচ্ছে মালিকি মাযহাবের ওনার এই বিষয়টা ফলো করে। ওই জন্য বললাম যে মাযহাবে আমরা নাই গেলাম, হাদিসে আছে জানার জন্য আর কি। দর্শক, বারাকাল্লাহু ফিক। দর্শক, এরপর আমরা দেখি কি আছে লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। রমজান মাসে কোন কোন আমল করলে বেশি সওয়াব পাওয়া যায়? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ শেখ। এক নাম্বার হলো রোজা রাখবেন, 2 নাম্বার হলো কিয়ামুল লাইল, রাত্রিতে বেশি করে তারাবি এবং অন্যান্য নফল সালাত আদায় করবেন। 3 নাম্বার তাহাজ্জুদ পড়বেন। 4 নাম্বার সুহুর খাবেন। 5 নাম্বার ইফতার সময় মতো করবেন। এরপরে হলো বেশি করে দান সদাকা। আর এখন যে সময় আসতেছে, এই সময়ে আমরা ইতিকাফ করার নিয়াত করি। যদি এমনটি করা যায়, তাহলে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যদি এমন একটি রাত্রি ইবাদত করা যায়, তাহলে 1000 মাস ইবাদতের চেয়েও বেশি। এমনটি কি ছাড়া ঠিক হবে? অতএব এই আমলগুলো বেশি করে করি। আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এখানে আরেকটা বলা যায় যে রমাদান কোরআনের মাস, সেই ক্ষেত্রে কেউ যদি বেশি করে কোরআন চর্চা, যারা কোরআন এখনো পড়তে জানেন না, এটাও একটা বড় সুযোগ। কোরআন পড়তে জানেন না, কোরআন শিখবেন। আর শিখেছেন, এখন বেশি করে তিলাওয়াত করবেন। এবার তিলাওয়াত শিখেছেন, অর্থ শিখুন। অর্থ শিখেছেন, তাফসির শিখুন। এবার কোরআনের গভীরে পৌঁছে গিয়ে আল্লাহ কি প্রেসক্রিপশন পাঠিয়েছে, এই অনুপাতে নিজের জীবন গঠন করুন। আহসানুল্লাহ ইলাইক শেখ। দর্শক, এরপর দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জয়নপাড়া থেকে এনবি বলছিলাম। জি, বলুন। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো যে আমরা সাইর ইমামকে আমরা সাইর মাযহাব অনুসরণ করি। প্রশ্ন হলো যে ইমাম সাহেবরা কোন মাযহাব অনুসরণ করতেন? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো যে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা কিফায়া,
হ্যাঁ, তো আমরা যদি মহল্লাবাসী একজন করে তাহলে সবাই এইটা থেকে আমরা এই উত্তর পাওয়া যাবো, হ্যাঁ মাপ পাওয়া যাবো। কিন্তু কেউ যদি না করে বাড়া কি কোনো লোক দিয়া এই একটা করে কি এটা দায় মুক্তি হওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ শেখ। হ্যাঁ, ইমামদের কোনো মাযহাব ছিল না, তার মানে আসলে মাযহাব তো পরবর্তীতে কিছু লোকেরা ঘোষণা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাযহাবে ছিলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের কোনো মাযহাব ছিল না। মাযহাব একটাই, মাযহাব মানে হলো চলার রাস্তা, কোন দিকে আপনি চলবেন। তো চলার রাস্তা হলো, রাসূল বললেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। তার মানে তোমাদের জন্য দুটি বস্তু রেখে গেলাম, একটা হলো আল্লাহ পাকের কুরআন আর একটা আমার হাদিস, আমার সুন্নাহ। এটাই হলো আমাদের সকলের জন্য মাযহাব। পরবর্তীতে কিছু বিষয়ে, একই বিষয়ে একাধিক মত আসছে, পথ আসছে, ওই কিতাব অনুযায়ী চিন্তা গবেষণা করে। তো এর মধ্যে বিশ্বশ্রেষ্ঠ বড় চিন্তাবিদ ছিলেন এই চারজন ব্যক্তি: ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা আনহু। এগুলো ওনাদের অনুসারীরা পরবর্তীতে এসে এক একটি মাযহাব বা ওনাদের চলার পথ বানিয়েছেন, এটা জরুরি না। আর ওনারা আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর আলোকেই জীবন গঠন করেছেন, সেই অনুপাতে ওনারা গবেষণা করেছেন, সেই অনুপাতে ওনারা চলেছেন। ওনাদের আলাদা কোনো মাযহাব ছিল না। জাযাকাল্লাহ খায়র। জি। সেখানে আমরা একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি একটা। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আপনার প্রশ্ন বলুন। হুজুর, আমি জানতে চাচ্ছি নামাজের পরে কোন দোয়া পড়লে পিতামাতার আত্মার কবরে শান্তি পায়? আচ্ছা, ধন্যবাদ। সারা বছরই যখন নামাজের পরে একটা দোয়া আছে না, যেটা পড়লে সরাসরি পিতামাতার কবরে আত্মাকে শান্তি পায়, এরকম কি আছে দোয়া জানা? আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পেরেছি। দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা রমাদানের আয়োজন ফটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই স্বপ্নধারা লাইভ অনুষ্ঠানটি। দর্শক, আমাদের আরেকজন প্রশ্ন করতে লাইনে আছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার আমি প্রশ্ন বলুন। গাজীপুর থেকে বলছিলাম, সালমা। জি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, যতটুকু আল্লাহর কাজ নামাজ রোজা করার চেষ্টা করি তাহলে, কিন্তু আমরা তো সেরকম ভাবে যে আল্লাহকে ডাকতে পারি তা না, রাজি খুশি করতে পারি তা না। আমাদের মতো এইগুলো ভাবতে গেলে মনটা খারাপ হয়ে যায়। চেষ্টা করি, তা আমাদের মতো মানুষ কতই তো অনেক ইমানদারি, আল্লাহর অনেক প্রশ্ন কি? গুণগান করেন, তারা আছেন। আপনার আমরা কি আসলে বেহেশতে জান্নাতের আশা করতে পারি আমাদের মতো সাধারণ মানুষ? আচ্ছা, এটা আপনার প্রশ্ন। বিশ্বাস আছে আল্লাহর প্রতি, আচ্ছা, এগুলো ভাবতে মনটা খারাপ হয়, সেই জন্য আচ্ছা, ঠিক। আমাদের মতো মানুষ কি জান্নাতের আশা করতে পারি? ঠিক আছে, ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। শেখ, এর আগে আমাদের হাতে প্রশ্ন ছিল যে ইতিকাফ তো ফরদ কিফায়া, এখন এখানে কাউকে যদি না পাওয়া যায় এলাকাবাসীর মধ্যে থেকে, তখন তারা যদি একজনকে পারিশ্রমিকের ভিত্তিতে ইতিকাফে বসান, সেক্ষেত্রে এটা জায়েজ হবে কিনা? এটা নাজায়েজ হওয়ার কিছু নেই। পারিশ্রমিক না দিয়ে তাকে কিছু হাদিয়ে দিবেন যে ভাই আপনি বসুন। বাকি আপনি যে ধারাবাহিকতা বলছেন, এটা হলো সুন্নাতে কিফায়া। এখন এই জাতীয় চিন্তা না করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন জীবন ভরে। এর অর্থ দাঁড়ায় যে এত গুরুত্বের একটি বিষয়। 2 নাম্বার হলো লাইলাতুল কদরটা নসিব হবে। অতএব আমরা সকলে এরকম চিন্তা করি যে ইতিকাফে বসবো। একেবারেই ওই মহল্লা কেউ বসতে পারলো না, এটা তো একটা আক্ষেপ, আফসোসের কাজ। তারপরে আবার আরেকজন লোককে ভাড়া করে আনাই শব্দটা না বলে আরেকজন লোককে অনুরোধ করে বসালেন, তাকে খাবার দাবার অন্যান্য বিষয়ে আপনারা খেদমত করবেন, কিছু হাদিয়াও দিয়ে দিবেন, এটা ঠিক আছে, অসুবিধার কিছু নেই। জাযাকাল্লাহ খায়র। শেখ, এরপর আমাদের হাতে প্রশ্ন ছিল যে নামাজের পর কোন দোয়া করলে বাবা মার জন্য খুব মানে উপকার আসবে? তার আগে মাসনুন দোয়ায় থাকুন। রাসূল যা করেছেন, যখন ডানে বামে সালাম ফিরিয়েছেন, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম 1 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে 3 বার সূরা ইখলাস, 1 বার ফাতিহা এবং আয়াতুল কুরসি, এসব পড়ে দোয়া করুন আল্লাহর কাছে।
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটাই মা বাবার জন্য শ্রেষ্ঠ দোয়া। এই রাসূলের সুন্নাতের উপরে থাকেন, অটো সিস্টেমেই এই দোয়ায় আল্লাহর মেহেরবানি, আপনিও যেমন ফায়দা পাবেন, মা বাবাও ফায়দা পাবেন। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এরপর প্রশ্ন করতে উনি ভদ্রমহিলা জানতে চাচ্ছিলেন যে ওনার কষ্ট লাগে যে অনেক মানুষ তো যারা আলেম ওলামা তারা অনেক ভালো বুঝেন ইবাদতের ব্যাপারে, ওনার মতো যারা আছেন যারা এত কিছু বুঝেন না, তো তাদেরকে তারা কিভাবে সহজে পার পাবেন বা তাদের কথা তাদের দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজে কবুল করেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আক্ষেপ আফসুস করছেন যে আমাদের মতো লোক কি জান্নাতের আশা করতে পারি, হ্যাঁ, এই আক্ষেপ আফসোসের জন্যই আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। তার মানে হলো আসলে একজন বড় আলেম হলো আর একজন হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লো আর বড়াই করে বলল আমি এত ইবাদত করে ফেলেছি, এটার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। বড়াই না করে, বাহাদুরি না করে, যে যত পারবে ইবাদত করবে আর সব সময় বিনয়ী থাকবে। আল্লাহ, আমি তো কিছুই করতে পারলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, তিনিও বিনয়ের সাথে বলছেন, রব্বুল আলামিন, মনে হয় জাহান্নামের সর্বশেষ যে লোকটি জ্বলতে থাকবে আমি আবু বকর সেই লোকটা হয়ে যাই কিনা। আবার ইচ্ছে করলে প্রথম যে মানুষটাকে তুমি জান্নাতে পাঠাবে আমাকে সেটা বানাতে পারো। এই যে দেখুন, আশা নিরাশা আক্ষেপ আফসোস এর মধ্যে থাকাটার নামই হলো আল্লাহর রেজামন্দি পাওয়ার সহজ উপায়। আর এমনটি হলে জান্নাত পাওয়া সহজ হবে। তার অর্থ আপনাকে আমরা সার্টিফিকেট দিলাম না, জান্নাত আল্লাহ দিবেন, আপনি আমল করতেই থাকুন আর বিনয়ী হতেই থাকুন আর অশুদ্ধকে শুদ্ধ করতেই থাকুন। জাযাকাল্লাহু খায়রা। শেখ, এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়টাও আসে যে ওনাকে উনি যখন মারা যাবেন অবস্থা, তখন উনি ওনার সন্তানকে ওসিয়ত করেছিলেন যে আমার জানাজায় যদি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থাকে, উনি যদি আমার জানাজায় অংশগ্রহণ করে তাহলে আমার কবর দেওয়ার চেষ্টা করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। উনি আশার মুবাশশার অংশ, তারপরে ওনার মধ্যে এই ভয়টা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। দর্শক, এরপর দেখি কে আছেন লাইনে। আচ্ছা, ঠিক আছে। শেখ, আমাদের হাতে আরেকটি প্রশ্ন ছিল যে একজন রমজান মাসে ওনার ঘুম ভেঙেছে ফজর আজান শুনে, উনি সাহারি করতে পারেননি বা নিয়ত করতে পারেননি ওইভাবে, সেক্ষেত্রে ওনার রোজা হবে কিনা? রোজা নির্দ্বিধায় হয়ে যাবে। এটা আপনাকে আর একটু পোক্ত করে দিল। আপনি দুশ্চিন্তা করবেন না যে আমি সুহুর খেতে পারলাম না, রোজা কি হবে না হবে না। আপনি দুশ্চিন্তা না করে আপনি রোজার নিয়াত পাকা করবেন, কিচ্ছু খাবেন না, দেখবেন আল্লাহ সাহায্য করবেন। আল্লাহু ইউতি'মুক, আল্লাহ আপনাকে গোপনে গোপনে খাওয়ার শক্তিটা দিয়ে দিবেন। আর হলো যে এটা অভ্যাস করা যাবে না যে সুহুর বাতিল, না, সুহুর এটা আমাদের মুসলিমদের জন্য অন্যতম একটি ইবাদা, এটা বারাকা। তাসাহারু ফিস সুহুরি তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সুহুর গ্রহণ করো, এটার মধ্যে আছে বরকত। এটা করব, একদিন হয়েছে অ্যাক্সিডেন্ট, এটাকে কোনো ত্রুটিও ধরা যাবে না, রোজা হালকাও হবে না, আবার এই মনে করে আবার কিছু খেয়ে ফেলবেন না। জি, বারাকাল্লাহু ফিক। শেখ, এরপরে আমাদের হাতে প্রশ্ন ছিল যে একজন রমাদানের শেষ দশকে উনি সফর করতে যাচ্ছেন ওমরার জন্য, সেক্ষেত্রে উনি জানতে চাচ্ছিলেন যে উনি আসবেন ঈদের পর, যে এখন ঈদের আগে যদি ওনার 29 দিন অ্যাটলিস্ট কমপ্লিট না হয়, সেক্ষেত্রে উনি কী করবেন? এটার হুকুম হলো যেই দেশে যখন ঈদ হবে ওই দেশের বিধান আপনি মেনে নেবেন। দেখা গেল যে আপনি বাংলাদেশে রোজা রেখেছেন, পরে সৌদি আরবে যে আপনি ঈদ করছেন, হিসাবে আপনার রোজা হচ্ছে 28টি। ওই দেশে যেদিন ঈদ আপনি তাদের সাথে ঈদ পালন করবেন, এরপরে একটি রোজা আপনি রেখে দিবেন। যদি আপনার হয় 28, তাহলে আরেকটা রেখে 29 করবেন। আর যদি এমন হয় যে না, আপনি ওই দেশে এমন দেশ থেকে গেলেন বা ওখান থেকে উমরা করে বাংলাদেশে এসছেন, তাহলে আপনার রোজা যদি হয়ে যায় 31, বাংলাদেশে যেই দিন ঈদ হবে আপনি সেই দিনেই ঈদ করবেন। রোজা যা হয় হোক, একটা বেশি হয়েছে বেশি করেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। জাযাকাল্লাহু খায়রা। দর্শক, এরপর দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন। যে আমি প্রশ্ন করতে চাইছি যে আমাদের নবীর সুন্নাহ অনুযায়ী দাড়ি কতটুকু লম্বা রাখা উচিত? আচ্ছা, জি, ধন্যবাদ। যে সুন্নাহ কি দাড়ি কতটুকু লম্বা হবে সেক্ষেত্রে? এ নিয়ে ইখতিলাফ আছে।
হানাফি মাযহাব হলো যে এক মুষ্টি কমপক্ষে, এটার নিচে হলে কাটা যাবে আর না হয় কাটা যাবে না। কিন্তু অন্যান্য মাযহাবে এটা নিয়ে আরও রুখসত আছে, যে কম হইলেও চলবে, গাড়ি দেখা গেলেও চলবে। তবে বিতর্কে না যেয়ে হাদিসের উপরে আমল করি। কাসসারেব অফুল্লুহা মানে হলো দাড়িকে ছেড়ে দাও, যাতে আবার একেবারে এলোমেলো না হয়ে যায়, সেটাকে সুন্দর করে রাখা, আর মোষকে খাটো করে রাখো। অতএব হাদিসের উপরে আমল করুন, ডাইরেক্ট রাসূলের কথায় থাকি। জি, জাযাকাল্লাহ খায়রা। দর্শক এরপর থেকে কি আছেন লাইনে? আচ্ছা, কেটে গেছে। শেখ, আমাদের হাতে আরেকটি প্রশ্ন ছিল যে আমরা এই রমজান, প্রত্যেক রমজানের একটা কনফিউশন থাকে যে সেহরি না সুহর না সাহারি কোনটা বা কি। এটা নিয়ে আমাদের একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটির নামই হলো সুহুর। কেন? এটা আমরা হাদিস থেকেই পেয়েছি, তাসাহারু ফা ইন্না ফিস সুহুরে বারাকা। এই যে সুহুর মানে হলো ভোর রাতে বা শেষ রাতে খাদ্য গ্রহণ করা। অতএব এটার মধ্যে যেহেতু বারাকা আছে, আর এই নামেই রাসূল বলেছেন, অতএব ওই নামটার উপরে থাকাটাই ভালো। আর তাসাহারু রাত্রিতে জাগ্রত হয়ে তারপরে কিছু খাদ্য গ্রহণ করা। ঠিক সেহেরি এটা কোথাও পাওয়া যায় না। আর সেহরুন শব্দের অর্থ হলো জাদু, এটা আস্তে করে বিদায় দেওয়া ভালো। জাযাকাল্লাহ খায়রা। শেখ, এরপর একটা প্রশ্ন ছিল যে সফরের যদি কষ্টের কারণে রোজা কেউ ভেঙে ফেলেন, সেক্ষেত্রে এটা কি জায়েজ হবে কিনা, বা এটা পরে কিভাবে মেকআপ? এটা তো আল্লাহ বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সফর। তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ থাকেন অথবা সফরে থাকে, তাহলে পরে ওই সময় রোজা রাখতে হবে না, পরবর্তীতে গুনে গুনে একটার পরিবর্তে একটা রোজা রাখতে হবে। জি, বারাকাল্লাহ ফিক। শেখ, এরপর আরেকটি প্রশ্ন ছিল যে বয়স্ক আমাদের দাদা নানারা যে এরকম থাকেন, বয়স্ক হয়ে গেলে অনেক সময় বোঝা যায় না উনি কি ভুলে খাচ্ছেন না এটা ওনার আসলে মনেই নেই যে এখন রোজা চলতেছে, সেক্ষেত্রে ওনাকে মনে করে দেওয়াটা কি উচিত নাকি উচিত না? হ্যাঁ, মনে করে দেওয়া যাবে যে কোনো মানুষকে, বয়সী মানুষকেও, সাধারণ মানুষকেও, যুবককেও। একটা যুবক ভুলে গেছে, খাওয়া শুরু করে দিয়েছে, আর একজন দেখতে পাচ্ছে, এই তুমি না রোজাদার, এই লোক জায়গায় থেমে যাবে, স্টপ। ঠিক এখন মুরব্বী মানুষ যদি এমন হয় যে এই লোকটার মেমোরি এখন আর আগের মতো স্ট্রং নাই, সে খাচ্ছে, তাকে মনে করে দেওয়া আজকে কিন্তু রোজা। যদি ব্যাপারটা এমন হয় যে এমন বৃদ্ধা রাখতেই পারছে না, তাহলে তো ফাফে দিয়াতন তাম মিসকিন, ফেদিয়া দিবে মিসকিনকে। কিন্তু কেউ রোজা রাখতে পারে, সে মুরব্বী হোক আর যাই হোক, রোজা রেখেছেও, আর এমন লোক খাবার গ্রহণ করছে, তখন আশেপাশের থেকে মনে করিয়ে দেয়া এটা কোনো সমস্যা নয়। কেউ কেউ বলেন যে না, রোজা রাখা অবস্থাতে ভুলে খাইলে তাতে তো কিছুই হবে না, অতএব খাইতে থাকুক, মনে না করি না, এটা করা ঠিক হবে না। বারাকাল্লাহ ফিক। শেখের পর আরেকটি প্রশ্ন আছে, আমরা একটু নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলুন। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশে কি সবাইকেই হানাফি মাযহাব ফলো করতে হবে, এরকম কোনো বিষয় আছে? আর অনেক সময় যে মসজিদে বলে থাকে যে হানাফি মাযহাবের অন্য মাযহাবে এইগুলো ভুল, এই কথা বলা কি ঠিক? এই প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা যে খুব বারবার করে অ্যাডভার্টাইজে যান, এবং অ্যাডভার্টাইজে যে অনেক রকমের অ্যাড দেখানো হয় যেখানে বেপর্দা মহিলাদের দেখানো হয়, এগুলা কি ঠিক দেখানো? আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। শেখ, উনি প্রথম প্রশ্ন করেছেন যে বাংলাদেশে সবাই হানাফি কিনা। আর আচ্ছা, না, বাংলাদেশের সকলে হানাফি না। আমরা এখানে কয়েকবার এই কথা বলেছি, মাযহাব যাই হোক, রাসূল কি বলেছেন, তার মানে হাদিসের কথা বলেছি। এখানেও আপনি টের পেয়েছেন যে আমরা মাযহাবকে প্রাধান্য দেইনি। আর যেই লোকের কোরআন ও সুন্নাহর ডাইরেক্ট জ্ঞান অর্জন করার সুযোগ আছে, তাকে মাযহাব অনুসরণ করা জরুরি না। হ্যাঁ, বাংলাদেশে ম্যাক্সিমাম লোক হানাফি মাযহাবের অনুসারী, এটা ঠিক আছে, তাই বলে সবাই না। দুই নাম্বার হলো করতেই হবে এই অনুসরণ, এটাও জরুরি না। আপনি হাদিস জানেন, এমনকি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু কি বলেছেন, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন কেউ সহি হাদিস পাবে ওইটাই আমার মাযহাব। অতএব এটা নিয়ে তর্কে যাবেন না। দুই নম্বর, শেখ, এখানে উনি জানতে চাচ্ছিলেন যে এরকম বলা হয় যে অন্য মাযহাব ভুল, এটা ঠিক আছে না? এটাই তর্ক বিতর্ক ঠিক নয়, কেননা এনারা বড় বড় আলেম, বিশ্বখ্যাত,
ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফি, আহমদ মালিক, একজন বিশ্বশ্রেষ্ঠ আলেম এবং বুজুর্গ, বরং আল্লাহওয়ালা, এরা এক একটা বিষয়ে গবেষণা করেছে, কোনো তর্কে বিতর্কে এরা লিপ্ত হয়নি। কিছু ছোকরা মানুষেরা তর্কে লিপ্ত হয়, আপনারা তর্কে লিপ্ত হবেন না। আর একজনেরটা জায়েজ নাই, বাকিরটা জায়েজ আছে, আমিই ঠিক বাকিরা হারাম, এই জাতীয় কথাবার্তা একেবারেই মূর্খের কথা, এমনটি বলতে যাবেন না। জাযাকাল্লাহ খায়র। শেখ, এখানে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ, ওনার একটা কথা মনে পড়ে। উনি যুবকদের বলছিলেন যে তোমরা আলেম ওলামাদের কোনো বিতর্কের মধ্যে জড়াবা না এবং রাজনীতিবিদদের বিতর্কের মধ্যেও জড়াবা না, তোমাদের জীবন নষ্ট হয়ে যাবে। বারাকাল্লাহ ফিক। শেখ, আরেকটা প্রশ্ন ছিল, আমরা একটু কলটা নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনার প্রশ্ন বলুন। আমরা ওদের আগে এই অনুষ্ঠানটা দেখি, তো অ্যাডভার্টাইজটাকে একটু কমাই দেওয়া যায় না? আচ্ছা, ঠিক আছে, আমরা আপনার কনসার্ন আমাদের কর্তৃপক্ষকে জানাবো ইনশাআল্লাহ। শুকরান। শেখ, এরপরে উনি যে প্রশ্নটা করলেন, মানে দুইজনের একই প্রশ্ন। আচ্ছা, উলঙ্গ অথবা যেগুলো অমার্জিত, এটা আপনার যেমন পছন্দ নয়, আমাদেরও পছন্দ নয়, আমরা দেখিও না, আমরা চক্ষু বন্ধ করে আছি। এটা আসলে একটি টেলিভিশন চ্যানেল চলছে, এটা এই চ্যানেলের কিছু দায় দায়িত্ব আছে, কাজকর্ম আছে। এটা কর্তৃপক্ষ আপনার কথাটাও শুনলো, আমাদের কথাও শুনলো। এটাকে কমায় দিলে তাহলে আবার এটা বিজনেস প্রতিষ্ঠান, সেখানেও একটু মুশকিল আছে। আবার হলো এই অ্যাডগুলির মাধ্যমে এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখতে হয়। সব কিছু মিলে যা ভালো তার পক্ষে আমরা আছি। আপনারা জানিয়েছেন দাবি, এটা কর্তৃপক্ষ শুনলো। দেখা যাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতি রহম করেন। আমিন। শেখ, এই ক্ষেত্রে আরেকটা দর্শকদের একটা করণীয় সম্পর্কে বলা যায় যে আমরা যারা কনজিউমার আছি, আমরা যদি এই ব্যাপারে আরও সতর্ক হই, আমরা যদি কোম্পানিগুলোর কাছে দাবি জানাই যে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো আমাদের মুসলমানদের দেশে নিয়ম মেনে করবেন, মার্জিতভাবে করবেন, মার্জিত যা দেখলে সওয়াব হবে, গুনাহ অন্তত হবে না, এরকমটা বানানোর জন্য আপনারা বলুন। ধন্যবাদ, বারাকাল্লাহু ফিক। দর্শক, আমাদের প্রোগ্রাম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে যা জানলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বুঝার এবং মানার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।